না, কিন্তু অবশ্যই অবশ্যই সে সুন্দর না হলে সে হিরো হয়েছে কিভাবে, তাই না? অবশ্যই 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 সে সুন্দর, অবশ্যই সে অভিনয়ের দক্ষতা অনেক ভালো, এভরিথিং। একটা চলচ্চিত্রের জন্য একটা হিরোর যেটা দরকার, এটা কিন্তু একেবারে শাকিব খানের মধ্যে ভরপুর আছে, এটা মানতেই হবে, এটা সত্যি কথা। আচ্ছা, নতুন সরকার আসলো, এফডিসির উন্নয়ন, সংস্কৃতি যেন আরো উন্নয়ন হয়, আরো ডেভেলপ হয়, এটা তো আমি অবশ্যই চাইব। এই পর্যন্ত মনে হয় থাক আর কি। না আপা, একটু যদি জানতে চাই যে নির্বাচন, শিল্পী সমিতির নির্বাচন আসলেই এক একজন প্রার্থী ঘোষণা দেয়। না, ইন্ডাস্ট্রির জন্য শুধু শিল্পী দায়ী নাই। শিল্পীরা কি করবে? শিল্পীরা মনে করেন যে তারা তো অভিনয় করে, ডাইরেক্টর প্রডিউসাররা তাদেরকে আপনার কাস্টিং করে, তাই না? শিল্পীরা অতটা দায়ী নয়, মোটেও না। এটা হলো ডাইরেক্টর প্রডিউসার, তারা আপনার প্রডিউসার আপনার বিনিয়োগ করে, ডাইরেক্টররা ছবি বানায়। এটা শিল্পীদের কোনো দায়ী নয়, দায়বদ্ধতা নেই। হ্যাঁ, কিছু তো অবশ্যই দায়বদ্ধতা আছে, সেটা হলো যে আপনার আমি একটা ছবি করছি, আমি পারিশ্রমিক নেই এত টাকা, সেখানে আমি কমাতে পারি, এটা হতে পারে আমার দায়বদ্ধতা। এটা যে আমার ইন্ডাস্ট্রির জন্য, আমার প্রডিউসার ডাইরেক্টরের জন্য যেন পরবর্তীতে আমি মানে আরও ছবি বানাতে পারি, এতটুকু আমি অবশ্যই করতে পারি। আমার শিডিউল দিয়ে আমি তাদেরকে আপনার এই করতে পারি, সহযোগিতা করতে পারি। কিন্তু বাট আমি তো আর প্রডিউস করছি না, আমি তো আর মনে করেন ডাইরেকশন দিচ্ছি না। তবে আমাদের যারা ডাইরেক্টর, প্রডিউসার বিশেষ করে এনাদেরকে এগিয়ে আসতে হবে। আর যেটা বললেন যে শিল্পী সমিতির, হ্যাঁ, শিল্পী সমিতির কিন্তু এবার ভালো উদ্যোগ ছিল। হ্যাঁ, দীপজল ভাই ছিলেন, তারপর সবাই মিলিতভাবে কিন্তু আমরা যারা আপনার জুনিয়র শিল্পীরা আছে তাদের জন্য কিন্তু একটা ভালো একটা বাসস্থানের জন্য কিন্তু আমরা একটা করেছিলাম, পরিকল্পনা করেছিলাম। আর তারপর ছবি বানানোরও কিন্তু একটা বেশ পরিকল্পনা ছিল। কিন্তু আপনার 2 বছর আগে যে মানে দেশের যে অবস্থা পরিস্থিতি হলো, অনেক কিছুই বেশ উলটপালট হয়ে গেছে, যার জন্য কিন্তু অনেক পরিকল্পনাই কিন্তু আপনার ওইটার বাস্তবায়ন হয় নাই আর কি। তো ওটা করার খুব ইচ্ছে, খুবই সুন্দর একটা গল্প, একটা ভালো একটা মেসেজও আছে। তা আমি অবশ্য চলচ্চিত্রের মানুষ, তো চলচ্চিত্রের থেকেই কিন্তু কিছু একটা করতে চাই। তবে এখন হলো কি, অভিনয়ের চেয়ে কিন্তু আপনার ক্যামেরার পিছনে মানে কাজ করতে চাই আর কি। ক্যামেরার পিছনে মানে ডাইরেক্টর হিসেবে কাজ করতে চাই, কিন্তু ডাইরেক্টরের কিন্তু অনেক টাফ ব্যাপার, অনেক পরিশ্রম। তারপরেও চাই যে আমি শিখি, ডাইরেকশন দেই আর কি। এটা যদি হ্যাঁ ওরকম ভালো চরিত্র হয়, নারী কেন্দ্রিক হয়, বা আমি যে ছবিটা করছি ওতেও যদি ভালো চরিত্র হয় অবশ্য করব। তবে একদম ওই ধরনের গল্প নিয়ে মানে আসে না, কিছু কিছু গল্পতে আমি কাজ করতে চাই না কখনোই। তবে হ্যাঁ, আমি চলচ্চিত্রের মানুষ, আমি চলচ্চিত্রে কাজ করতে চাই, সেটা অবশ্যই প্রযোজনা করব। ওই ধরনের সিচুয়েশন, ওই ধরনের সব কিছু মানে কারণ যদি ইন্ডাস্ট্রি যেটা বললেন ছবির হলের কথা, সব মোটামুটি একটা ঠিক থাকলে অবশ্যই আমি ছবি বানাবো, অবশ্যই। নির্বাচন করবেন? আমি সেটা এখনও তো দেরি আছে, এখনও তো আমি মানে নির্বাচন হতেও তো দেরি আছে, তখন দেখা যাবে। নির্বাচন হোক, তারপর দেখা যাবে। আপনি কিছুদিন আগে নিজের প্রযোজনায়, নিজের পরিচালনায় একটি সিনেমা করেছিলেন, সেই সিনেমা ভালো চলেছে, আমরা দেখেছি। আবার ভবিষ্যতে কি আবার নতুন কোনো প্রযোজনা করবেন কিনা সিনেমা? না, অবশ্যই প্রযোজনা করবো। আমার রোজিনা ফিল্মস থেকে আমি দুংলা করেছি, যে দুংলার ছবি কিন্তু এখন ছবিটির গান যে আপনার তুমি আমার কত চেনা, এরকম। তারপর আপনার জীবনধারা করেছি, ওইটাতে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি। দুংলাতেও রাধাকৃষ্ণ করেছি, আর তারপর লাস্টে করলাম হলো ফিরে দেখা। অবশ্যই আমার ব্যানার থেকে ছবি বানাবো, গল্প রেডি আছে। তবে কিছু আমাদের ইন্ডাস্ট্রি বলেন বা অনেক কিছু দেখছি যে সব কিছু ইনশাআল্লাহ ঠিকঠাক থাকলে অবশ্যই আমি ছবি প্রযোজনা করবো। আবার ফিল্মে কাউকে মিস করেন কিনা? এখন অবশ্যই মিস করবো না কেন, আমি চলচ্চিত্রের মানুষ। না না না, অবশ্যই মিস করি। আমি চলচ্চিত্র থেকেই হলো আমি রোজিনা হয়েছি। রোজিনাকে নামটা কিন্তু আমার মা বাবার দেওয়া না, আমার নাম হলো রেনু, যেটা ডাক নাম আমার মা বাবার দেওয়া, রসনারা রেনু। আর রোজিনা নামটি কিন্তু আমার এই চলচ্চিত্র থেকেই দেওয়া। তা স্বাভাবিক আমি অবশ্যই মিস করি আমার চলচ্চিত্রকে, চলচ্চিত্রের মানুষকে যারা হারিয়ে গেছেন তাদেরকে অনেক অনেক মিস করি। যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি কবরী ম্যাডাম, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডামদের ছবি দেখে দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু এই চলচ্চিত্রে এসেছি। রাজ্জাক ভাই থেকে আলমগীর ভাই, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, তারপর মানে জাফর ইকবাল পর্যন্ত যারা ছিলেন আর কি। ইলিয়াস কাঞ্চন বেশ বোধহয় আমরা সমান সমান সময়ে এসেছি, 1 বছর আগে পরে বোধহয় আমার এসেছি কাঞ্চন। তো অবশ্যই অনেক মিস করি, অনেক মিস করি আমি, একদম অনেক আগে থেকেই। কারণ আমার মা বাবা ওরাও মানে আমার মা খুবই ইচ্ছে ছিল, আমার বাবার মসজিদ ছিলেন, নানা বাড়িতে আমার মসজিদ ছিল। তো ওইখান থেকে আমার অনুপ্রাণিত আমি হয়েছি। তারপর কিছু কিছু এই মুহূর্তে জানেন আসছি একটা এমন একটা কাজের জন্য, তো আমি এই মুহূর্তে মনে করেন এই ব্যাপারগুলো আলোচনা করতে চাই।